ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগেই অফিসিয়াল যে সিলেবাস সেটা কিন্তু বিষয়ভিত্তিক জারি করে দেওয়া হয়েছে, পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ নোটিশও দেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে না হয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, এবং পাশাপাশি সিলেবাসে কি কোনো রকম কি পরিবর্তন হয়েছে নাকি হয়নি, নাকি পুরনো 2016 সালে যে রিক্রুটমেন্টটি হয়েছিল সেই সিলেবাসের ভিত্তিতে পুরো সিলেবাসটাকে দেওয়া হয়েছে, বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল সিলেবাস বলে কিন্তু ওয়েবসাইটে দেখতে পাচ্ছি নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেবাস ফর সেকেন্ড এসএলএসটি 2025 রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9, 10, 11, 12। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কিন্তু ট্যাব দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 9, 10 এর জন্য আর একটা হচ্ছে 11, 12 এর জন্য। তো প্রথমটাতে দেখতে পাচ্ছি যে সিলেবাস রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি লেখা রয়েছে, এবং দ্বিতীয়টাতেও কিন্তু সেমভাবেই লেখা রয়েছে। তো প্রথমে আমরা 9, 10 এর সিলেবাসটা ট্যাবটাতে আমরা ক্লিক করব, তো সেটাতে কি কি বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল সিলেবাসগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, তারপরে লাইফ সায়েন্স, ম্যাথামেটিক, নেপালি, হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স, তেলেগু, উর্দু, সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে রয়েছে। আমরা একটা যে কোনো সার্চ করে দেখব। তো এক্ষেত্রে আমরা এখানে একটা দেখছি সেটা হচ্ছে ইতিহাসের। তো এটা নিয়ে আমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু সিলেবাসের উপরে ভিত্তি করে দিয়েছে, বিষয় ভিত্তিক সিলেবাস অনুযায়ী। তো প্রথমটা আমরা হিস্ট্রি যেটা রয়েছে সেটার অনুযায়ী কিন্তু দেখবো। তো হিস্ট্রিতে কীরকম সিলেবাস কি দিয়েছে দেখি একটু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই কিন্তু সেম সিলেবাসই রয়েছে, এখানে কিন্তু কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না। তো সেম সিলেবাস কিন্তু রয়েছে এখানে, প্রত্যেকটি জিনিস কিন্তু আগে 2016-তে যেরকমভাবেই ছিল সেমভাবেই কিন্তু আমরা প্রত্যেকটাতেই কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। আপনারা কোনো চেঞ্জেস দেখতে পেলে অবশ্যই আমাকে জানাবেন, তো সেক্ষেত্রে সেটা আমরা কিন্তু দেখতে পাবো। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা অ্যামেন্ডমেন্ট নোটিশও দিয়েছে, যেটা ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যামেন্ডমেন্ট নোটিশ কিন্তু জারি করা হয়েছে। আরও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেগুলোতে যদি কোনো প্রবলেম থেকে থাকে পরবর্তীকালে কিন্তু সেই অনুরূপভাবেই অ্যামেন্ডমেন্ট নোটিশ কিন্তু চলে আসবে। তো এরপরে আমরা দেখতে পেলাম যে 9, 10, 11, 12 এর পরে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা নোটিশ কিন্তু এখানে জারি করা হয়েছে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যান্ড করেজিন্ডাম অফ সিলেবাস সেকেন্ড এসএলএসটি। অর্থাৎ যারা এই সিলেবাসটি ডাউনলোড করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে যে দেখা গিয়েছে যে তাদের কিছু প্রবলেম ছিল সেগুলোকে রেকটিফাই করে তারা কিন্তু এই অ্যামেন্ডমেন্ট নোটিশটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামেন্ডমেন্ট নোটিশ করেজিন্ডাম অফ সিলেবাস ইন রেসপেক্ট অফ সাবজেক্ট ইন ইংলিশ, ইংলিশ পিজি গ্র্যাজুয়েশন, তারপর ফিলোজফি, হ্যাঁ, এগ্রিকালচার, তারপরে লাইফ সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্স, এইগুলোতে কিন্তু কিছু প্রবলেম ছিল সেগুলোকে রেকটিফাই করে তারা কিন্তু কারেকশন করে দিয়েছে। যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ইংলিশ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিষয় এখানে প্রবলেম ছিল, ইন দ্য সেকশন শর্ট স্টোরি অ্যান্ড অ্যাসে শর্ট স্টোরি রিটেন বাই উইলিয়াম সামনেস, এই যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে লেখা হয়েছিল দ্য লোটাস ইটার। তো এখানে কিন্তু লোটাস ইটার হবে না, সেটাকে বলছে ইন প্লেস অফ লোটাস ইটার, এটা কিন্তু হবে এরকমভাবে কিন্তু বলে দিয়েছে। এরপরে তারপরে দেখতে পাচ্ছি যে রেসপেক্ট সাবজেক্ট ইংলিশ পিজিতেও কিন্তু কিছু প্রবলেম ছিল, সেখানেও কিন্তু এটা ঠিক করেছে। আর এরপরে দেখতে পাচ্ছি ফিলোজফিতে এই প্রবলেমগুলো যেগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করেছে। তো সেগুলো একটু আপনারা একটু দেখে নেবেন, এখানে কোথায় কোথায় প্রবলেম ছিল সেগুলোকে চেঞ্জ করা হয়েছে। ওকে, এরপরে আমরা চলে যাব গ্র্যাজুয়েশনের পরে আমরা দেখতে পাচ্ছি পিজির ক্ষেত্রে। পিজিতে একটা সিলেবাসেরও কিন্তু দিয়ে দিয়েছে পিজি সিলেবাসকে কেন্দ্র করে। তো পিজির সিলেবাসকে কি কি রয়েছে, অর্থাৎ 9, 10 এর পরে 11, 12 এর সিলেবাস কতগুলো সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে অ্যাকাউন্টেন্সি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, হ্যাঁ, অ্যাগ্রোনমি রয়েছে, তারপরে বেঙ্গলি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, এইগুলো সমস্ত কিছু কিন্তু রয়েছে। আমরা দেখে নেবো আর একটা বিষয়, সেটা হচ্ছে
হিস্ট্রি কিন্তু দেখে নিচ্ছি আমরা। তো হিস্ট্রির এখানে আমরা দেখতে পাবো পিজি সিলেবাসটা কি রয়েছে, পিজি সিলেবাসটা কি চেঞ্জেস হয়েছে নাকি আগের বারের মতনই রয়েছে সেটা একটু দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাবো যে পিজি সিলেবাসটার ক্ষেত্রে কি হয়েছে। পিজি সিলেবাসটাও কিন্তু কোনো রকম চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না, একই সেম টু সেম আগের বারের মতন কিন্তু আছে। তো এখানে কোনো রকম চেঞ্জেস বা ভুল থাকলে অবশ্যই এটাকে রেকটিফাই করে আবার তারা কিন্তু গাইডলাইন নোটিশ কিন্তু জারি করবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। আর পুরোনো সিলেবাসে যারা অলরেডি পড়াশোনা শুরু করেছে তাদের তো কোনো অসুবিধাই নেই, কারণ কোনো চেঞ্জেস কিন্তু এখানে হয়নি। তো এটুকুই আজকে ছিল ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আগামী দিনে কোনো আপডেট আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটু গুরুত্বপূর্ণ ভিডিওতে।